পিতা ঈশ্বরের ধন্যবাদ দিই যে তিনি আমাদের আকর্ষণ করেছে, আমরা প্রভু যিশুকে জানতে পেরেছি। পবিত্র বাইবেল 2 করিন্থীয় 13 অধ্যায় 14 পদে সাধু পল এইভাবে তার পত্র শেষ করেন: প্রভু যিশু খ্রিস্টের অনুগ্রহ ও ঈশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার সহভাগিতা তোমাদের সকলের সহবর্তী হোক। পবিত্র আত্মার সহভাগিতা প্রার্থনা করি বিষয়টি বোঝার জন্য। আমরা জানি পিতা ঈশ্বর আমাদের ভালোবাসেন, যেমন যোহন লিখিত সুসমাচারে পায়, ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে তাহার একমাত্র পুত্রকে দান করিলেন, যেন যে কেউ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। পিতা ঈশ্বরের প্রেম তার প্রিয় পুত্রকে দান করার মধ্যে দিয়ে আমাদের জীবনে প্রকাশ পায়। তিনি প্রভু যিশুকে দান করেছিলেন, তার মাধ্যমে আমরা পরিত্রাণ লাভ করি। তাকে বিশ্বাস করলে আমাদের পরিত্রাতা রূপে শুধুমাত্র পাপ থেকে মুক্তি লাভ করি না, পিতা ঈশ্বরের রাগ থেকে মুক্তি লাভ করি না, তিনি আমাদের সুস্থ সচ্ছল জীবন দান করেন। তাকে বিশ্বাস করলে আমাদের নতুন জন্ম হয়, আমরা পবিত্র আত্মা লাভ করি। প্রভু যিশুর অনুগ্রহে আমরা পিতা ঈশ্বরের সন্তান হয়ে উঠতে পারি। পিতা ঈশ্বর তার আত্মা আমাদের জীবনে, আমাদের অন্তরে বাস করে, যার কোনোটারই যোগ্যতা আমাদের নেই। শুধুমাত্র প্রভু যিশুর অনুগ্রহ দ্বারা আমরা লাভ করি। পবিত্র আত্মার আমাদের জীবনে উপস্থিতি প্রভু যিশুরই অনুগ্রহ। পিতা ঈশ্বরের প্রেম এবং প্রভু যিশুর অনুগ্রহ আমরা লাভ করি, এবং লাভ করি প্রভু যিশুকে বিশ্বাস করলে সেই পবিত্র আত্মা, ঈশ্বরের আত্মা। কিন্তু পবিত্র আত্মা আমাদের সাথে সবসময় চলেন, যেমন প্রভু যিশু তার শিষ্যদের সাথে চলেছিলেন। কিন্তু আমরা পবিত্র আত্মার বাধ্য হচ্ছি কিনা, তার কথা শুনছি কিনা, তাকে দুঃখ দিচ্ছি কিনা, এই সকল বিষয়ের ওপর নির্ভর করে যে আমরা তার সহভাগিতায় চলছি কিনা, সে আমাদের সহভাগিতা লাভ করছে কিনা, বা আমরা তার সহভাগিতা লাভ করছি কিনা। আমরা জানি পবিত্র আত্মা যখন আমরা লাভ করি, পবিত্র আত্মার কিছু গিফট বা উপহার আমরা পেয়ে থাকি। করিন্থীয়দের পত্রে যেমন সাধু পল বলেন, কেউ পবিত্র আত্মা দ্বারা প্রজ্ঞার বাক্য পায়, কেউ নানা ভাষায় কথা বলতে পারে, কেউ মানুষকে সুস্থ করার দান পায়, কেউ ভাববাণী বলার গিফট পায়, কেউ বিভিন্ন আত্মাকে চিনিয়ে নেওয়ার শক্তি পায়, কেউ নানা ভাষায় কথার অর্থ প্রকাশ করার শক্তি পায়, কেউ শিক্ষাদানের শক্তি পায়, কেউ দর্শন এবং ভাববাণী বলে। এই সকলই পবিত্র আত্মার উপহার। পবিত্র আত্মা যখন আমাদের জীবনে আসে, এই কোনো না কোনো উপহার তিনি আমাদের জীবনে নিয়ে আসেন। পবিত্র বাক্যে থাকলে, বাইবেলের বাক্যে থাকলে, প্রভু যিশুকে বিশ্বাস করলে আমরা অবশ্যই পবিত্র আত্মার উপহার কী আছে আমাদের জীবনে তা আবিষ্কার করতে পারি। পবিত্র আত্মা আসার সাথে সাথে কিছু ফলও আমাদের জীবনে প্রকাশ পায়, যেমন গালাতীয়দের পুস্তকে আছে, পবিত্র আত্মার ফল প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গলভাব, বিশ্বস্ততা, ইন্দ্রিয় দমন। এই যে ব্যবহারগুলির কথা বলা হয়েছে, আমরা যখন মানুষকে ভালোবাসতে পারি, ঈশ্বর যেমন আমাদের ভালোবাসেন তেমন যেমন আমরা একে অপরকে ভালোবাসতে পারি, এই ফলগুলি বা এই চরিত্রগুলি তাদের প্রতি আমাদের জীবনে প্রকাশ পায়। আর পবিত্র আত্মায় থাকলে শুধু চেনা মানুষ নয়, অচেনা মানুষের প্রতি আমাদের এই চরিত্র প্রকাশ পায়। কারণ ঈশ্বর যেমন প্রত্যেকটা মানুষকে ভালোবাসে, ঠিক তেমনি পবিত্র আত্মা দ্বারা ঈশ্বরের সেই প্রেম আমাদের হৃদয়ে সেচিত হইয়াছে। তার মানে আমরাও প্রত্যেকটা মানুষকে ঈশ্বর যেমন আমাদের ভালোবাসেন তেমনই ভালোবাসতে পারি। প্রভু যিশুর আজ্ঞা কী ছিল? যেমন আমি তোমাদিগকে প্রেম করিয়াছি তেমনই তোমরা একে অপরকে প্রেম করো। পবিত্র আত্মার ফল আমাদের জীবনে প্রকাশ হওয়ার সাথে সাথে প্রভু যিশু গৌরবান্বিত হয় এবং তার আজ্ঞা আমরা পালন করে থাকি। পবিত্র আত্মা আমাদের উপর নেমে আসে যখন আমরা প্রভু যিশুকে ত্রাণকর্তা হিসেবে বিশ্বাস করি, এবং তিনি আমাদের কখনো ছেড়ে যান না। কিন্তু তিনি আমাদের সাথে থাকলেও তার সহভাগিতা, তার ফেলোশিপে আমরা আছি কি না তা আমরা কি করে বুঝবো? সাথে থাকলেই যে ফেলোশিপে থাকা হয় তাও কিন্তু নয়। আমরা আমাদের সমাজে দেখেছি অনেক ভেঙে যাওয়া সংসার, অনেক স্বামী স্ত্রী যারা নিজেদের নিয়ে খুশি নয় কিন্তু সন্তানের জন্য বা অন্যান্য কারণের জন্য একসাথে থাকে। তারা একই ঘরে একই বিছানায় থেকেও নিজেরা নিজেদের থেকে মাইল মাইল দূরে অবস্থান করে। ঠিক তেমনি পবিত্র আত্মা আমাদের অন্তরে থাকে, কিন্তু আমরা যদি তার বাধ্য না হই, আমরা যদি তার কাছে নিজেদের সমর্পণ না করি, তিনি যদি আমাদের না পান,
আমাদের সহভাগিতা না পান, তবেও আমাদের সাথে আমাদের পবিত্র আত্মার দূরত্ব এইরকমভাবেই বৃদ্ধি পেতে থাকে। তিনি আমাদের অন্তরে থাকলেও আমরা তার সহভাগিতায় থাকি না। তিনি আসার সাথে সাথে যে উপহার আমাদের জন্য নিয়ে এসেছেন, সেই উপহার তিনি কেড়ে নেন না, নিয়ে নেন না। কারণ কোনো বন্ধুই তার বন্ধুকে উপহার দিলে তাদের দুজনের মধ্যে সম্পর্ক শেষ হয়ে গেলেও কেউ উপহার ফিরিয়ে নেয় না। ঠিক তেমনই পবিত্র আত্মার যে উপহারগুলি, নানা ভাষায় কথা বলা, মানুষকে সুস্থ করা, ঈশ্বরের বাক্য প্রচার করা, ঈশ্বরের শিক্ষা দান করা, ভাববাণী বলা, আত্মাকে চিনে নেওয়ার ক্ষমতা, রোগ সুস্থ করার ক্ষমতা, এই সব উপহারগুলি পবিত্র আত্মা আমাদের কাছ থেকে নিয়ে নেন না। কিন্তু আমাদের সাথে তার সহভাগিতা, এই উপহারগুলি আমাদের জীবনে থাকা সত্ত্বেও হারিয়ে যেতে পারে যদি না আমাদের চরিত্রে প্রভু যিশুর চরিত্র প্রকাশ পায়, যদি না পবিত্র আত্মার ফল সব সময় মানুষ আমাদের মধ্যে উপভোগ করে, যদি না আমাদের জীবনে প্রেম, মাধুর্য, ধৈর্যশীলতা, বিশ্বস্ততা, মঙ্গলভাব, ইন্দ্রিয় দমন, আনন্দ, শান্তি মানুষ আমাদের চরিত্রে উপলব্ধি করে। আমরা নিজেদের অন্তরে শান্তি উপলব্ধি করি, ঈশ্বরের শান্তি। তা তখনই সম্ভব যখনই আমরা বাক্যে থাকি, প্রার্থনায় রত থাকি, পবিত্র আত্মার কাছে নিজেদের সমর্পণ করি, তার ছোট ছোট আজ্ঞাগুলি পালন করি। হয়তো আমাদের কিছু কিছু স্যাক্রিফাইস, কিছু কিছু কম্প্রোমাইজ জীবনে করতে হয়, কিন্তু তবুও আমরা পবিত্র আত্মার কথা শুনে চলি। তখন আমরা পবিত্র আত্মার সহভাগিতায় চলি। আমরা যখন পরস্পর প্রেমে থাকি, ঈশ্বরের প্রেম যখন ওই মানুষের প্রতি আমরা দেখাতে পারি, তখন আমরা পবিত্র আত্মার সহভাগিতায় চলি। যেমন সাধু পল বলেন 1 কোরিন্থীয় 13 অধ্যায়, যদি আমি মনুষ্যদের এবং দূতগণের ভাষা বলি, কিন্তু আমার প্রেম না থাকে, তবে আমি শব্দকারক ও পিত্তল ও ঝনঝনকারী করতাল হইয়া পড়িয়াছি। আর যদি ভাববাণী প্রাপ্ত হই ও সমস্ত নিগূঢ় তত্ত্ব ও সমস্ত জ্ঞানের পারদর্শী হই, এবং যদি আমার সম্পূর্ণ বিশ্বাস থাকে যাহাতে আমি পর্বত স্থানান্তর করিতে পারি, কিন্তু আমার প্রেম না থাকে, তবে আমি কিছুই নহি। আর যথাসর্বস্ব যদি দরিদ্রদিগকে খাওয়াইয়া দিই এবং পোড়াইবার জন্য আপন দেহ দান করি, কিন্তু যদি আমার প্রেম না থাকে, তবে আমার কিছুই লাভ নেই। তাই যখন আমাদের চারপাশের মানুষ আমাদের কাছে থাকতে, আমাদের সাথে থাকতে কমফোর্ট ফিল করে, যখন তারা আমাদের কাছ থেকে সেই প্রেম অনুভব করে, সেই প্রভু যিশুর চরিত্র যা প্রভু যিশু তার আশেপাশে মানুষদের সাথে ব্যবহার করতেন, সেই রকম ব্যবহার পায়, ঠিক তখনই আমাদের পবিত্র আত্মার ফল আমাদের জীবনে প্রকাশ পায়। তখন আমরা পবিত্র আত্মার সহভাগিতায় চলি। এর থেকে বোঝা যায় পবিত্র আত্মার উপহারগুলি আমাদের মধ্যে থাকলেও, খ্রিস্ট বিশ্বাসীর মধ্যে থাকলেও, পবিত্র আত্মার সহভাগিতায় আছি কি না তা একমাত্র প্রমাণিত হয় যখন পবিত্র আত্মার ফলগুলি আমাদের চরিত্রে প্রকাশ পায়। আর এই প্রার্থনা পূর্ণ হয়। প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ ও ঈশ্বরের প্রেম ও পবিত্র আত্মার সহভাগিতা আমাদের সহবর্তী হোক। প্রভু যীশুর জয় হোক।